মানব সভ্যতার গভীরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমরা প্রতিনিয়তই ভুলে যাই। ইতিহাসের কম্পাস, আত্মপরিচয় এবং জাতির ভবিষ্যৎ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন এক দার্শনিক এবং ঐতিহাসিক যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি যা আমাদের হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধান দেবে। একটা জাতি ঠিক কিভাবে তার আত্মপরিচয় খুঁজে পায়, চলুন ইতিহাসের সে রহস্যময় অথচ গভীর সত্যগুলো আজ উন্মোচন করা যাক। রেড ইন্ডিয়ানদের একটা বহু পুরনো প্রবাদ আছে, যে জাতির কোনো ইতিহাস নেই সে জাতি বনের আগাছার মতো, যাকে ঝড় যেদিকে খুশি উড়িয়ে নিয়ে যায়। কথাটা শুনতে খুব শান্ত মনে হলেও এর ভেতরে কিন্তু একটা চরম সত্য লুকিয়ে আছে। যে সমাজ তার অতীতকে চেনে না, তারা অতীতের ভুলগুলো বারবার করতেই থাকে। শেকড়হীন একটা সমাজ আসলেই বনের সেই আগাছার মতো, যাদের আগুন বা ধ্বংসের কোনো স্মৃতিই নেই। কোনো শক্তিশালী বাইরের শক্তির সামনে তারা একেবারে অসহায় হয়ে পড়ে, আর বাতাস যেদিকে বয় তারা সেদিকেই নিরুপায় হয়ে হেলে যায়। পর্ব এক মহাবিভ্রম, অতীত বনাম আধুনিকতা। আধুনিক যুগে এসে আমরা সবাই কিন্তু এক মহাবিভ্রমের শিকার হয়েছি। আপনারা হয়তো ভাবছেন, পশ্চিমারা যখন আকাশের রকেট পাঠাচ্ছে, নিত্য নতুন প্রযুক্তি আনছে, তখন হাজার বছরের পুরনো ধুলোমাখা পাণ্ডুলিপি নিয়ে বসে থেকে আমাদের কী লাভ, তাই না? কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইতিহাস যদি সত্যিই এত গুরুত্বহীন হতো, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি আব্রাহাম লিঙ্কনের নথিপত্র নিয়ে গবেষণায় আজও কোটি কোটি ডলার ব্যয় করত না। বিশ্বের সেরা প্রত্নতাত্ত্বিকরা আজও কেন প্রাচীন যুদ্ধক্ষেত্রগুলোতে মাটি খুঁড়ছেন? কারণ তারা এমন একটা গোপন সত্য জানেন যা আমরা হয়তো ভুলে গেছি। আর সেই সত্যটা হল, ইতিহাস কোনো মৃত মানুষের গল্প নয়। ইতিহাস হল জীবিত মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। টিকে থাকার লড়াইয়ে, নিজেদের অস্তিত্ব রক্ষায় এটি একটি অত্যন্ত গতিশীল অস্ত্র। ইতিহাসই আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেয়। এটা সেই মহাশক্তি যা বর্তমানকে নির্মাণ করে আর ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। পর্ব ২, ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। এই ঐতিহাসিক হাতিয়ার ছাড়া আমরা এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে একেবারে নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছি। একবার ভাবুন তো, ঐতিহাসিক বিস্মৃতির মূল্য কতটা চড়া হতে পারে। যখন কোনো জাতি তার অতীতকে ভুলে যায়, তখন সে নিজেকে ঠিক শত্রুর চোখ দিয়ে দেখতে শেখে। সে বেমালুম ভুলে যায় তার আসল গৌরব কোথায় ছিল, আর তার ব্যর্থতাগুলোই বা কোথায় লুকিয়ে আছে। আত্মপরিচয়ের এই চরম অভাব আমাদের বর্তমানকে সম্পূর্ণ অর্থহীন এবং অরক্ষিত করে তোলে, আর ভবিষ্যৎ হয়ে যায় অন্ধকারের দিকে এক অজানা, বিপজ্জনক যাত্রা। ইতিহাস কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা দেয়, আর তা হল কে আমাদের বন্ধু আর কে শত্রু। পশ্চিমাদের ইতিহাস পড়লে আমরা শুধু তাদের উদ্ভাবন সম্পর্কেই জানতে পারি না, জানতে পারি তাদের আসল উদ্দেশ্য। ফয়সাল ওয়াইজম্যান চুক্তি কিংবা সুলতান আব্দুল হামিদের জীবনের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর দিকে তাকালে আমরা স্পষ্টভাবে দেখতে পাই কিভাবে বড় বড় আন্তর্জাতিক চুক্তির আড়ালে আসল উদ্দেশ্যগুলো লুকিয়ে থাকে। ভূরাজনীতির এই গোপন পাঠ আপনাকে কেবল ইতিহাসই দিতে পারবে। তাহলে আপনার কি মনে হয়, উম্মাহের এই বিশাল বিভাজনের প্রকৃত কারণ আসলে কি? এই ভূরাজনৈতিক বাস্তবতার ওজনটা আজ আমাদের গভীরভাবে অনুভব করতে হবে। আধুনিক সময়ের এই বিশাল সংকটগুলোর সমাধান কিন্তু কোনো রহস্য নয়। আমাদের ঐক্যের পথে বাধা কোথায়? খেলাফত কিভাবে ধ্বংস হল, কিংবা কিভাবে এই অস্তিত্বের চরম সংকট পার করা যায়? এসব প্রশ্নের উত্তর ইতিমধ্যেই অতীতের পাতায় খুব স্পষ্ট করে লেখা আছে। অতীতের মানুষ কিভাবে জ্ঞান তৈরি করেছিল, কিভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তার গবেষণাই হল বর্তমানের যে কোনো সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। পর্ব ৩, কৌশলবিদের মানসিকতা। ইতিহাস পড়ার ক্ষেত্রে আমাদের আবেগ সরিয়ে রেখে একজন শীতল, বস্তুনিষ্ঠ কৌশলবিদের মানসিকতা ধারণ করতে হবে। দুটো চরম পন্থা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আপনি ইতিহাসকে খাঁটি আবেগের চশমা দিয়ে পড়তে পারবেন না। দেখুন, পশ্চিমের অর্জনে অন্ধভাবে মুগ্ধ হয়ে তাদের সব অপরাধের কথা ভুলে যাওয়া যেমন একটা মারাত্মক ভুল, ঠিক তেমনি তাদের প্রতিটি কাজের পেছনে ভিত্তিহীন ষড়যন্ত্র খোঁজার প্রবণতাও কিন্তু এক ধরনের প্যারানয়া বা বিভ্রান্তি। একজন ইতিহাসবিদের দৃষ্টি হতে হবে একেবারে নিরপেক্ষ বিচারকের মতো। ইতিহাসকে ডিকোড করে এর প্রকৃত মূল্য বের করতে হলে আমাদের ৩টি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। ১. তথ্যগুলোকে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে হবে। ২. আবেগের ঊর্ধ্বে উঠে নিরেট যুক্তি দিয়ে মাপতে হবে। এবং ৩. সেখান থেকে নির্ভেজাল সত্যকে বের করে আনতে হবে। পর্ব ৪, একটি জাতির মেরুদণ্ড। একটি জাতির সভ্যতা তার ইতিহাস চর্চার গভীরতার ঠিক সমানুপাতিক। যে সমাজ তার অতীত নিয়ে প্রশ্ন করে, গবেষণা করে, কেবল তারাই একটা শক্তিশালী ভবিষ্যৎ গড়তে পারে। সবসময় মনে রাখবেন, শেকড় মানেই হল শক্তি। একটি জাতির মেরুদণ্ড গড়ে ওঠে তার স্মৃতি এবং সংগ্রামের ইতিহাস দিয়ে।
ইতিহাসকে অবহেলা করা মানে হল নীরবে নিজেকেই মুছে ফেলা। আমাদের শেকড়কে খুব শক্ত করে আঁকড়ে ধরতে হবে, কারণ এটি আমাদের টিকে থাকার সবচেয়ে বড় এবং অজেয় শক্তি। ইতিহাস শুধু গতকালের কথাই বলে না, বরং এটি অত্যন্ত জোরালোভাবে আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আগামীকাল আমরা কে হতে চাই? অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের মজবুত ভিত্তি করার এই মহান দায়িত্ব এখন আমাদের কাঁধে। এখন আমাদের চিন্তা করতে হবে, আর নিজেদের ভাগ্য নিজেদেরই নির্মাণ করতে হবে। তো আমরা কি প্রস্তুত?